হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নতুন একটি আপডেট এসেছে, যেটি শোনার পরে তোমরা অবশ্যই খুশি হবে। কারণ বর্তমানে শিক্ষা পদ্ধতি নিয়ে অনেকেই সন্তুষ্ট ছিল না। অনেকেই চাচ্ছিলে যে বর্তমানে শিক্ষা পদ্ধতি বাতিল করা হোক। সেই বিষয়টি করা হয়েছে। এই যে দেখো, দৈনিক শিক্ষা .com থেকে একটি বার্তা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষাক্রমে পরিবর্তন আনলো অন্তর্বর্তীকালীন সরকার। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে পুরাতন শিক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে 2012 সালে শিক্ষা পদ্ধতি অনুসরণ করা হবে, অর্থাৎ তোমাদের সেই সৃজনশীল পদ্ধতি আবার ফিরে আসছে। আরও একটি আপডেট এসেছে যে তোমাদের পুনরায় সায়েন্স আর্টস চালু হতে যাচ্ছে, অর্থাৎ নবম শ্রেণীতে কিন্তু সায়েন্স আর্টস উঠে গিয়েছিল, সেই পদ্ধতি আবার বর্তমান সময় থেকেই চালু হবে। তোমাদের এখন অনেকেরই মাথায় প্রশ্ন আসছে যে সেখানে তো সায়েন্স আর্টস ছিল না এবং নতুন বই আসছিল, তাহলে কিভাবে সম্ভব? সেই বিষয়ে ক্লিয়ার করা হয়েছে। দেখো, এই যে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে সব শ্রেণীর পাঠ্য বইয়ে আনা হবে পরিমার্জন ও সংশোধন। পাশাপাশি নতুন কারিকুলামের কারণে এই বছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিভাগ নির্বাচনের সুযোগ পায়নি। তারা আগামী বছর দশম শ্রেণীতে বিভাগ নির্বাচনের সুযোগ পাবে। 2 বছরের জায়গায় 1 বছরে তাদের সিলেবাস শেষ করার জন্য সিলেবাসেও সংক্ষিপ্ত করা হবে। দশম শ্রেণীতে তাদের পাঠদান করানো হবে পুরাতন কারিকুলামের আলোকে। এছাড়া আগামী বছর পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে পরের বছর অর্থাৎ 2026 খ্রিস্টাব্দ থেকে পুরোপুরিভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার। অর্থাৎ আমি সংক্ষেপে বলি, তোমরা যারা এখন নবম শ্রেণীতে পড়তেছো তাদের কিন্তু সায়েন্স আর্টস ছিল না, ফলে তোমাদের দশম শ্রেণীতে ওঠার পরে তোমাদের আবার সায়েন্স আর্টসে ভাগ করা হবে এবং বর্তমানের বই পুরোপুরি বাতিল হবে এবং আগের যে বই ছিল যখন সায়েন্স আর্টস ছিল ওই বই থেকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস করে একটা পরীক্ষা হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের আপডেট। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন থেকে এই বিষয়ে প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন।